বিস্তারিত কোনো কিছু না জেনেই আপনি ফেসবুকে হ্যাঁ অথবা না এর পক্ষে ক্যাম্পেইন করছেন, কিন্তু আপনি এখনো বিস্তারিতভাবে জানেনই না যে আপনি হ্যাঁ যে বলছেন সেটি কেন এবং কিসের পক্ষে হ্যাঁ বলছেন, এবং যারা না এর ক্যাম্পেইন করছেন তারা কেন এবং কিসের জন্য না এর ক্যাম্পেইন করছেন। আসুন আমরা গণভোটের যে সাবজেক্টের উপরে হ্যাঁ বা না ভোট দিব, আমি আবারও বলছি হ্যাঁ অথবা না ভোট দেব, সেই হ্যাঁ বা না এর ভোট আমরা কোন টপিকের উপরে দেব আগে সেই টপিকটি জানা দরকার। আমি দেখেই পড়ছি। আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25 এবং ইহা তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? হ্যাঁ অথবা না। যারা জ্ঞাপন করবে সম্মতি তারা হ্যাঁ ভোট দিবে, এবং যারা এই সম্মতির বিপক্ষে তারা না ভোট দেবে। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো আছে, সেটি হচ্ছে আপনি যখন সংস্কারের পক্ষে হ্যাঁ দিচ্ছেন এখানে কিন্তু সবগুলো সংস্কার বিষয় উঠবে না। আপনি যে প্রস্তাবের বা যে টপিকের উপরে ভোট দিবেন এখানে উল্লেখ করা আছে যে সংবিধান সংস্কার প্রস্তাবের উপর, অর্থাৎ প্রায় 84টি বিষয় রয়েছে সংস্কার করার, 84টি বিষয় কিন্তু গণভোটে যাচ্ছে না। গণভোটে আপনি ভোট দেবেন শুধুমাত্র সংবিধান সংস্কার রিলেটেড যে টপিকগুলো থাকবে সেগুলোর ওপর, আর সংবিধান বাদ দিয়ে যেই বাকি অংশগুলো সংস্কার করতে হবে সেই সংস্কারগুলো হবে বিধি ও আইন জারির মাধ্যমে, এবং কিছুটা অংশ সংস্কার হবে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে বা নির্বাহী আদেশে। অর্থাৎ আপনি গণভোটের দিন যেই পক্ষে বা বিপক্ষে হ্যাঁ বা না ভোট দিবেন সেটা শুধুমাত্র সংবিধান সংস্কার বিষয়ের উপর কেন্দ্র করেই সেই ভোটটা আপনি দেবেন। এবার আসুন ফেসবুকে যে বিষয়টি চলছে, বিএনপি বা বিএনপি সমমনা যারা রয়েছে তারা না এর পক্ষে ক্যাম্পেইন করছে, এবং জামাত বা এনসিপি বা জুলাই যোদ্ধা বলে যাদেরকে ভাবছি বা ধরছি তারা হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইন করছে। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে আসলে এই টপিকের উপর যখন আপনি ভোট দেবেন তখন সম্ভবত বিএনপিও, যারা অন্তত শহীদ জিয়ার বিএনপি করে, তার অবশ্যই এই ভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেবে। তার কারণ সংবিধান সংস্কার হওয়া জরুরি, আর এই গণভোটটা হচ্ছে শুধুমাত্র সংবিধান সংস্কারের ওপরেই। খালেদা জিয়া যেখানে নিজে বলেছিলেন যে এই সংবিধান পানিতে ছুঁড়ে ফেলা হবে, সেখানে যদি আপনারা এখন সংবিধান সংস্কারই চান না, সেইটার নায়ের পক্ষে ক্যাম্পেইন চালান, তাহলে তো আপনারা খালেদা জিয়ার কথার সাথে বেইমানি করছেন। অর্থাৎ হাসিনা ক্ষমতা থেকে পালানোর আগে আপনারা বলেছিলেন সংবিধান পানিতে ছুঁড়ে ফেলা হবে, কিন্তু হাসিনা ক্ষমতা ছাড়ার পর আপনারা কি সেই সংবিধানকে টিকিয়ে রাখার জন্য নায়ের পক্ষে ক্যাম্পেইন করছেন? এখানে একটা ভুল বোঝাবুঝি রয়েছে। যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছেন তারা অনেকে বলার চেষ্টা করছেন যে আমরা গণভোটই চাই না, সংবিধান সংস্কার চাই না, কিন্তু আমার ধারণা বিএনপি যে নায়ের ক্যাম্পেইন করছে সেই ক্যাম্পেইনটা মূলত তারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না। এই গণভোটে আপনাকে অংশ নিতেই হবে, বিএনপি গণভোট ঠেকাতে পারবে না। তার কারণ তারা জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। জুলাই সনদে স্বাক্ষর করেনি শুধুমাত্র এনসিপি, এবং এনসিপি যে আইনি ভিত্তি নেই বলে এই জুলাই সনদে স্বাক্ষর করেনি, এই গণভোটটা আসলে সেই আইনি ভিত্তি দেওয়ার জন্যই, যেই কারণে আসলে এনসিপি স্বাক্ষরটি করেনি। সেই স্বাক্ষর বিএনপি করে এসেছে, অর্থাৎ বিএনপিকে গণভোটে অংশ নিতেই হবে, তারা গণভোট আটকাতে পারবে না। কিন্তু আমার ধারণা বিএনপি যে নায়ের ক্যাম্পেইন চালাচ্ছে সেটি আসলে জাতীয় নির্বাচনের আগে তারা গণভোট চায় না। তার কারণ তাদের আশঙ্কা যদি গণভোটটি জাতীয় নির্বাচনের আগে হয় তাহলে এই প্রসেসের জন্য হতে পারে যে জাতীয় নির্বাচনটা বিলম্বিত হতে পারে। আমার ধারণা যে বিএনপি আসলে জাতীয় নির্বাচনের আগে গণভোটটি চায় না, এইটা ছিল আসলে নায়ের মূল ক্যাম্পেইন। যদি গণভোট না হয় তাহলে বিএনপি ক্ষমতা যাওয়ার পরে সংস্কার করবে ঠিকই, কিন্তু যেই বৃহৎ আকারে সংস্কার দরকার সেই সংস্কার কি বিএনপি করবে যদি গণভোট না হয়? যদি তারা 2/3 ভোট নিয়ে সংসদে যায় তাহলে তো তারা সংবিধান সংস্কার করার ক্ষমতা পাবে সাংবিধানিকভাবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর এখনকার সংস্কার কমিশন যতগুলো প্রস্তাব করবে তারা কি সবগুলো বাস্তবায়ন করবে বা সবগুলো সংস্কার করবে? এটি হচ্ছে সাধারণ জনগণের ভয়, যে যদি তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যায় তাহলে তারা সংস্কার করবে ঠিকই, কিন্তু সংস্কার করবে কেবলমাত্র তাদের সুবিধা হবে যেই বিষয়গুলোর, সেই বিষয়গুলো হয়তো সংস্কার করবে। এটা সাধারণ মানুষ ভয় করে, আর এ কারণে গণভোটটি দরকার যে কোনো দল যাতে তাদের সুবিধা মতো সংস্কার করতে না পারে, বরং বর্তমান সংস্কার কমিশন যে বিষয়গুলো সংস্কার করতে চাচ্ছে অর্থাৎ বৃহৎ আকারে সংস্কার যাতে তারা করতে পারে, এই কারণে গণভোটটি হওয়া দরকার। কিন্তু এখানে আমার ধারণা হ্যাঁ এবং নায়ের ক্যাম্পেইন শুধুমাত্র এই বিষয়টি নিয়ে যে আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই নাকি জাতীয় নির্বাচনের দিন গণভোট চাই, এই বিষয়ে সম্ভবত হ্যাঁ বা না ক্যাম্পেইন করছেন। কিন্তু ফেসবুকে অনেকে এমনভাবে ক্যাম্পেইন চালাচ্ছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ে নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। এটা তো আসলে আপনারা মতভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন। তার কারণ আওয়ামী লীগ এবং বিএনপি উভয় নায়ের পক্ষে ভোট দিচ্ছে মানে আপনারা আওয়ামী লীগ এবং বিএনপিকে এক কাতারে ফেলছেন, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটি এমন না। আওয়ামী লীগ স্বাভাবিক পক্ষেই নায়ের পক্ষে ভোট দিবে, তার কারণ তারা এই বিপ্লবকেই স্বীকার করে না, তারা এই গণঅভ্যুত্থানকেই স্বীকার করে না, তারা 72 সংবিধানই রাখতে চায়, এটা তো বাস্তব কথা, তারা এটা চাইবে। সুতরাং
তাদের যারা গণঅভ্যুত্থান স্বীকার করে না তারা কোনভাবে সংবিধান সংস্কারের বিপক্ষে যেতে পারে? তারা অবশ্যই চাইবে যাতে সংবিধান সংস্কার না হয়, আর সে কারণে তারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে। তারা চাই সংবিধান সংস্কারই যাতে না হয়, কিন্তু বিএনপি তো সংবিধান সংস্কার করতে চায়। এটা আমি বিশ্বাস করি যে বিএনপি সংবিধান সংস্কার করবে, কারণ যেই সংবিধান খালেদা জিয়া পানিতে ছুঁড়ে ফেলতে চেয়েছিল ক্ষমতার কাছাকাছি আসার পর, সেই সংবিধানকে রেখে আপনারা যদি আগামী বছর ক্ষমতায় যেতে চান তাহলে আসলে জনগণ আপনাদেরকে বেশি দিন রাখবে না। যেই সংবিধান রেখে 90 বিপ্লব করতে হয়েছে, যেই সংবিধান রেখে শেখ হাসিনা 3টি ভোট চুরির নির্বাচনকে বৈধ করেছে, সেই সংবিধান রেখে আসলে লাভ কি? সংবিধান সংস্কার হবেই, কিন্তু সংবিধান সংস্কার যেন কোনো দলের ইচ্ছা স্বাধীন না হয়, সেই জন্যই গণভোট দরকার। এই সংস্কার কমিশন যে যে বিষয় প্রস্তাব করবে, সেই প্রস্তাব প্রত্যেকটাই যাতে সংস্কার হয়, সেই জন্য গণভোট দরকার। এবং হ্যাঁ এবং নায়ের যে ক্যাম্পেইন, আমার ধারণা সেটি হচ্ছে জাতীয় নির্বাচনের দিন নাকি জাতীয় নির্বাচনের আগেই হ্যাঁ বা না ভোটটি হবে বা গণভোট হবে, এইটা হচ্ছে টপিক। কিন্তু অনেকে হ্যাঁ বা না বুঝেই শেয়ার করছেন, সংস্কারের পক্ষে বিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করছেন, এতে করে মতভেদ আরো বাড়ছে। এর আগে বাংলাদেশের ইতিহাসে প্রায় 3টি গণভোট হয়েছে, কিন্তু এই গণভোটগুলোর যেদিন থেকে ডিক্লেয়ার করা হয়েছে যে গণভোট হবে, সর্বোচ্চ 1 মাসের মধ্যে এর আগে সব কয়টি গণভোট বাংলাদেশে হয়েছে। সুতরাং গণভোট ভোটের আগেই করে ফেলা সম্ভব বলে আমি মনে করি। আবার আপনি যদি জাতীয় নির্বাচনের দিন গণভোট করেন তাহলে আসলে ভোটের সিগনিফিকেন্সটা থাকে না, একসাথে 2টি ভোট আসলে থাকে না। কিন্তু এখন যদি আবার গণভোট করেন, যে গণভোটের বিপক্ষে বলছে বিএনপি না, যে তার যদি গণভোট হতেই হয় তাহলে একমাত্র নির্বাচনের দিনই হবে, তাহলে নাম গণভোট, কিন্তু আসলে এই গণভোটে কত % মানুষ ভোট দিবে, এটাও একটা চরম বিতর্কের টপিক হয়ে দাঁড়াবে। যদি আসলে এই বিষয়ে যদি আসলে মতামতের মাধ্যমে যদি কোনো ফাইসালা না আসে, তাহলে আসলে এই বিষয়ের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে তা বলা মুশকিল। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে গণভোট নির্বাচনের আগে হোক বা পরে হোক, সেটি যারা রাজনীতি করতেছেন রাজনীতির দলগুলো ঠিক করবে, আলোচনার মাধ্যমে ঠিক হবে যে গণভোট কবে হবে। বাট আমার চাওয়া হচ্ছে গণভোট হতে হবে এবং সংবিধান সংস্কার কোনো দলের ইচ্ছাধীন হবে না। সংবিধান সংস্কার কমিশন যে যে বিষয়গুলো সংস্কার করতে চাইছেন প্রত্যেকটি সংস্কার হতে হবে, এবং কোনো দল, কোনো রাজনৈতিক দল যাতে সংবিধানকে ব্যবহার করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, সেই নিশ্চয়তাটুকু গণভোটের মাধ্যমেই হতে হবে।